দিনের আলো গড়িয়ে সূর্য যখন নদীর দিকে ঝুঁকে পড়ে, তখন রাজশাহীর পদ্মা ধীরে ধীরে অন্য এক রূপ নেয়। বিস্তৃত জলরাশি যেন নিঃশব্দে প্রস্তুতি নেয় সন্ধ্যার গল্প বলার জন্য। সূর্যাস্তের মুহূর্তেও পদ্মার বুকে নৌকাগুলো এগিয়ে চলে। লাল কমলা আলোয় নৌকার ছায়া লম্বা হয়ে জলের ওপর ভাসতে থাকে। নৌকার হাল থেকে পানি কেটে যায়, ঢেউয়ের গায়ে আলো ভেঙে পড়ে। এই নৌকা শুধু গন্তব্যে যাচ্ছে না, অনেক নদীপ্রিয় মানুষকে নিয়ে ছুটে চলছে সামান্য ভাড়ায়। আমরা তেল মোবাইলের গাড়ি ভাড়া যত দূর হয় তত দূর চলে যায়, মানে কাস্টমারের উপর নির্ভর করে। আচ্ছা, চারঘাট, মিরগঞ্জ, আলাইপুর, ইসবপুর, মিরগঞ্জ, শাহপুর, এদিকে আপনার টিবাদ, হাইটেক পার্ক, তারপরে হলো বিদিরপুর, সব চলে যায়। সব চলে যায়। তেল মোবাইলের গাড়ি আচ্ছা, ভাড়া হলে চলে যায়। আপনি কতদিন ধরে নৌকা চালান? 15-20 বছর। 15-20 বছর। তো কতক্ষণ চালান নৌকা? নৌকা এখন যেভাবে যায় সেভাবে চলে, যে টিপ মেরে আসুন বসে আছি, আচ্ছা, আবার সিরিয়ালে টিপ পেলে আবার যাবো, নাহলে যাবো না। ওইখানে সিরিয়ালও আছে? আচ্ছা, তো আপনার ভাড়া কেমন এই নৌকায়? আমাদের যাতায়াত 50 টাকা। 50 টাকা কত দূর নিয়ে যাবেন? এই যে চরে নিয়ে যাবো আবার নিয়ে আসবো। তার ভিতরে আমাদের ঠান্ডার 10 টাকা আবার যাবে, আমরা 40 টাকা পাবো। কিসের 10 টাকা? ওই ঘাটে, তো থানা বললেন যে? আমরা থানায় বলি। ও, ঘাট হলো থানা আপনার। আরেক নৌকায় চর থেকে আসছে কৃষকের ফসল। একই নৌকায় বসে আছে কয়েকজন মানুষ, নৌকার ভেতর জীবনের নানান গল্প। কাজের তাড়া, ঘরে ফেরার আকুতি, কিংবা শুধুই পদ্মায় ভ্রমণের নীরব আনন্দ। নদী এখানে পথ, আবার নদী এখানে আশ্রয়। পাড়ের একটু দূরে দেখা যায় ছিপ পেতে বসে আছে মানুষগুলো। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, মাছের আশায়। চোখ জলের দিকে স্থির। পদ্মা এখানে ধৈর্য শেখায়। মাছ ধরা শুধু শখই নয়, এটি নদীর সঙ্গে এক ধরনের বোঝাপড়া। 3টা থেকে বসে আছেন, কোনো মাছের দেখা পাওয়া যায়নি? খাচ্ছে না কেন? মাছ আসছে না কেন আজকে? ঠান্ডার জন্য মাছ খেয়েছেন? ঠান্ডায় মাছ খাচ্ছে না। কি মাছ পাওয়া যায়? ঘেড়া মাছ, বোয়াল মাছ। আচ্ছা, শেষ পর্যন্ত কি মাছ আসবে মনে হচ্ছে? এখন কপালে থাকবে আসবে, মানে নাই। প্রতিদিনই মাছ ধরেন? প্রতিদিন ধরি। আচ্ছা, পাওয়া যায় প্রতিদিন? প্রতিদিন পাওয়া যায় না, কোনদিন 2-1টা হয়, কোনদিন হয় না। চরের দিক থেকে আরেকটি নৌকা ভিড়ছে। চর থেকে মানুষ আসছে শহরের দিকে, কারো কাঁধে ব্যাগ, কারো হাতে শিশু। নৌকা থেকে নামার সময় পায়ের নিচের বালু সরে যায়, কিন্তু চোখে থাকে দৃঢ়তা। একই চর থেকে আরেক নৌকায় আসছে টমেটো। লাল সবুজ টমেটোর বস্তাগুলো নৌকার গায়ে ঠেসে রাখা। পদ্মার জল ছুঁয়ে এই ফসল শহরের বাজারে পৌঁছাবে। নদী শুধু মানুষ বহন করে না, বহন করে ঘামের ফল, কৃষকের স্বপ্ন আর আয়। বিকেল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পদ্মার পাড়ে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে, কেউ পরিবার নিয়ে বসে আছে নদীর ধারে। শিশুদের হাসি, লোভনীয় ঝালমুড়ি, দূর থেকে ভেসে আসা পাখিদের গান, সব মিলিয়ে পদ্মার পাড় হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র। নদীর গায়ে তখন হালকা ঢেউ। ঢেউ এসে আছড়ে পড়ে, আবার ফিরে যায়। এই ঢেউয়ের শব্দে আছে শান্তি, আছে দীর্ঘ ইতিহাসের স্মৃতি। পদ্মা অনেক কিছু দেখেছে, ভাঙন, জাগরণ, জীবনের ওঠানামা। তবু নদী থেমে থাকে না।
হচ্ছে সেউতি। ছেউকি, সেউতি বলে ওরা। ছেউতি। হ্যাঁ, পানি থাকা সেউতু। আচ্ছা 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 আচ্ছা। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রেজাউল। রেজাউল। বাড়ি কোথায় আপনার চাচা? আমাদের বাড়ি হচ্ছে চরখিদিরপুর। চরখিদিরপুর। হ্যাঁ, কতদিন ধরে নৌকায়? এই মেলা দিন ধরে আসি। তাও তাও ধরেন 2000 সালের পর থেকে তার মানে 25 বছর হয়ে গেছে। হয়ে গেছিল এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাত নামার আগ মুহূর্তে পদ্মা আবার নিজেকে গুছিয়ে নেয়। নৌকা আসে, নৌকা যায়, মানুষ আসে, মানুষ যায়, আর পদ্মা সে থেকে যায় নিরবচ্ছিন্ন, অবিরাম।